যে ঔষধি বাগান, সেই বাগানে যেই কটা ভ্যারাইটি আছে বিভিন্ন ঔষধি গুণসম্পন্ন, তার মধ্যে এই যে ইনসুলিন প্লান্ট একটা গাছ, অনেক গুরুত্বপূর্ণ একটা গাছ। দেখেন এই ইনসুলিন প্লান্ট, এটা যাদের ডায়াবেটিস আছে, যারা নিয়মিত হাঁটাহাঁটি করে খাবার কন্ট্রোল করেও যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে না, তারা যদি এই ডায়াবেটিস গাছের যে পাতা আছে সকালে এবং বিকালে 2টা পাতা যদি চিবিয়ে যদি খান, তাহলে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে। আমি যতভাবে এরকম ভিডিও আমার ইউটিউব ফিডে যতই না আছে, মাঝে মাঝে দেখি এরকম ভিডিওগুলো চলে আসে। কিভাবে এই ভিডিওগুলো একজন ইউটিউবার প্রমোট করতে পারেন, জনসাধারণের মাঝে ভুল বার্তা ছড়িয়ে দিতে পারেন, আমি অবাক হয়ে যাই। মাঝে মাঝে মনে হয় এই জীববিদ্যার শিক্ষক হিসাবে মনে হয় আমরা পুরোটাই ভুল, শিক্ষাটাই আমাদের ভুল। ডায়াবেটিস মেলিটাস বা রক্তে সুগার, এটা কখনো কি একটা গাছের পাতা খেয়ে নিয়ন্ত্রণ করা যায়? এটার তো আসল কারণ যদি দেখি, এর আসল কারণ হচ্ছে আমাদের শরীরে অবস্থিত অগ্নাশয়। অগ্নাশয় থেকে একটা হরমোন খরিত হয় ইনসুলিন। সেই হরমোনটা যদি কম খরিত হয় বা সঠিকভাবে কাজ না করতে পারে, তাহলে রক্তের সুগারের পরিমাণটা বেড়ে যায়। তাহলে একটা গাছ থেকে, একটা গাছের পাতা থেকে কি হরমোন উৎপাদন করা যায়? সম্ভব। যেটা একটা অন্তঃক্ষরা গ্রন্থি, প্রাণীদেহের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়, সেটা কিনা একটা গাছের পাতা ছিল বলেই সেটা উৎপন্ন হবে? এটা অবাস্তব নয় কি? এখন যাদের ডায়াবেটিস মেলিটাস আছে তাদের বিভিন্ন রকম চিকিৎসা রয়েছে। আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য বাইরে থেকে ইনসুলিন দিয়ে থাকি, ডাক্তারবাবু ইনসুলিন দেন। তাছাড়াও এমন কিছু ওষুধ প্রয়োগ করা যায় যাতে ইনসুলিনটা যেগুলো ঠিকভাবে খরিত হচ্ছে না সেটাকে ক্ষরণ করা যায় কিনা, বা রক্তে যে গ্লুকোজের পরিমাণটা, গ্লুকোজটা মিশে যাচ্ছে, সেটাকে অন্য কোনো পথে শরীর থেকে বের করে দেওয়া যায় কিনা, এরকম বিভিন্ন ওষুধের মাধ্যমে চিকিৎসা করা যায়। তাছাড়াও যদি আপনি লাইফস্টাইল চেঞ্জ করেন, ভাত এবং রুটির পরিমাণটাকে কমিয়ে ফেলেন, মানে শর্করা জাতীয় খাবারটাকে একেবারে নিয়ন্ত্রণে নিয়ে চলে আসেন, সাথে সাথে প্রতিদিন সকালে এবং বিকেলে যদি ন্যূনতম আধ ঘন্টা করে দ্রুত হাঁটা চলা করেন, সেক্ষেত্রে কিন্তু প্রথম অবস্থায় যদি ডায়াবেটিস মেলিটাসটা ধরা পড়ে, তাহলে সেটাকে অনেকটা নিয়ন্ত্রণে রাখা যায়। বর্তমানে বিভিন্নভাবে পরীক্ষাগারে ইনসুলিন তৈরি করা হচ্ছে। আগে কি করা হতো, তা অন্যান্য কোনো স্তন্যপায়ীর অগ্নাশয় থেকে ইনসুলিন কালেক্ট করে মানুষের দেহে দেওয়া হতো। সেক্ষেত্রে হিতে বিপরীত হতো, অনেক অ্যালার্জিক রিয়েকশন দেখা দিত। বর্তমানে কিন্তু ওই যে জিনটা ইনসুলিনকে তৈরি করতে পারে, সেই জিনটা প্রতিস্থাপন করে ইনসুলিন কিন্তু তৈরি করা যাচ্ছে, চিকিৎসা বিজ্ঞান কিন্তু তৈরি করছে। আর কি না, এভাবে প্রচার হচ্ছে যে আমার বাগানে গাছের পাতা আছে, যে গাছের পাতা চিবোলেই নাকি ইনসুলিন উৎপন্ন হয়, ইনসুলিন গাছ, সেটা নাকি নিয়ন্ত্রণ করা যায় সুগারকে। হ্যাঁ, আপনি যদি সারাদিন ভাত রুটি বা অন্য কোনো শর্করা না খেয়ে গাছের পাতা চিবোতেই থাকেন, তাহলে সেটা একটা আলাদা দিক। সেটা তো অটোমেটিক আমি সুগার খাচ্ছেন না, ভাত রুটি খাচ্ছেন না, গাছের পাতা খেয়েই জীবন কাটাচ্ছেন, সেক্ষেত্রে তো সুগার কমতেই পারে বা রক্তের শর্করার পরিমাণটা তো নিয়ন্ত্রণ আনা যায়। কিন্তু সেটা তো পার্মানেন্ট কিওর নয়। আর সেটা তো কখন এমনটা নয় যে তার মানে আপনার ওই গাছের পাতা থেকে ইনসুলিন উৎপাদিত হয়ে গেল, আপনি গাছের পাতা খেলেন, কোনো সুগার খেলেন না, তার ফলে রক্তের সুগারের পরিমাণটা মিশাটা কম হলো। তার মানে এই নয় যে কখনোই একটা গাছ ইনসুলিন উৎপাদন করতে পারে। এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। ইনসুলিন অগ্নাশয় থেকে খরিত হয়, অগ্নাশয় একটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন খরিত হয়, যেটা কখনোই একটা গাছ বা গাছের পাতা থেকে উৎপন্ন করা সম্ভব নয়। সঠিক জীবনযাপন করুন, শর্করার পরিমাণটা, খাবারটাকে নিয়ন্ত্রণে রাখুন, রক্তের সুগারের মাত্রাটাও নিয়ন্ত্রণ থাকবে, সুস্থ জীবন ফিরে পাবেন।